জমি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ। অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা এবং সোনাদানা আত্মসাৎ। টাকা এবং সোনা ফেরত চাইতে গেলেই হুমকি। অবশেষে নিরুপায় হয়ে তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। এলাকাবাসীর তৎপরতায় সুরক্ষিত ওই মহিলা। ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া এলাকার। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম উৎপল বসাক। বর্তমানে সে তৃণমূলের শান্তিপুর 2 নম্বর ব্লক সভাপতি। জানা যায় ওই তৃণমূল নেতা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল। একাধিক মানুষের কাছ থেকে কাটমানি তুলেছিল সে। ওই এলাকারই এক মহিলা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দীর্ঘদিন। তার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে কলকাতায় কাজ করেন। তারা 8 বছরের একটি মেয়ে রয়েছে তাদের। যেহেতু নিজের কোনো জায়গা নেই, সেই কারণে দীর্ঘদিনের টাকা জমিয়ে রেখে এবং সোনার অলংকার ওই তৃণমূল নেতাকে দিয়েছিলেন। ওই তৃণমূল নেতা উৎপল বসাক আশ্বাস দিয়েছিলেন তাকে একটি সরকারি জমি পাইয়ে দেবে, কিন্তু 10 বছর ধরে টাকা এবং সোনার গয়না দিলেও জমি সে নিজের নামে পায়নি। ওই মহিলা যখন বুঝতে পারেন যে তার সঙ্গে প্রতারণা হচ্ছে, তারপর ওই তৃণমূল নেতার কাছ থেকে টাকা চাইতে গেলে তৃণমূল নেতা ও তার পরিবার উল্টে তাদেরকে হুমকি দিত। তার স্বামী ও কন্যা সন্তানকে ছেড়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিতে অভিযোগ করেন ওই মহিলা। বুধবার যখন ওই তৃণমূল নেতার কাছে টাকা চাইতে গিয়েছিল, তখনই উল্টে গরম দেখায় বলে অভিযোগ। অবশেষে ওই মহিলা নিরুপায় হয়ে কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে ফেলেন এবং পরবর্তীকালে এলাকাবাসী কোনো রকমে তাকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ গিয়ে সাময়িক পরিস্থিতি সামাল দেয়। ওই মহিলা শান্তিপুর থানায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ওই মহিলার দাবি, আমি দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকি এবং সেই কারণেই আমাকে প্রলোভন দেখানো হয়েছিল যে আমার একটু জায়গা করে দেবেন। তার বিনিময়ে তৃণমূল নেতা লক্ষ লক্ষ টাকা, সোনার অলংকার এবং সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আর জমি দেয়নি। আমার গোছানো অলংকার এবং অনেক দিনের কষ্টের টাকা আত্মসাৎ করেছে ওই তৃণমূল নেতা। আমি নিরুপায় হয়ে নিজের মৃত্যুর পথ বেছে নিয়েছিলাম। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছি, যদি টাকা এবং সোনার অলংকার ফেরত না পাই তাহলে আমাকে মৃত্যুর পথ বেছে নিতে হবে। অভিযুক্ত তৃণমূল নেতা উৎপল বসাক বলেন, ওই মহিলা তোলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকার কয়েকজন বিজেপি নেতা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সরকার বদল হয়েছে, সেই কারণেই এই নাটক করছে তারা। আমি কারোর কাছ থেকে 1 টাকাও নিইনি। আমি যদি টাকা নিয়েই থাকতাম তাহলে আগেই কেন এলো না ওরা? সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। আমি নিজেও একটি অভিযোগ দায়ের করছি ওই মহিলার বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্য ডোনা বসাক বলেন, মহিলার খবর শুনে আমরা ছুটে আসি, তার কারণে আমাদের কাজ মানুষকে সাহায্য করা। আমরা জানতে পারি তৃণমূল নেতা শুধুমাত্র এই মহিলার নয়, একাধিক মানুষের কাছ থেকে বহু টাকা নিয়েছে। আমরা থানায় অভিযোগ করে জানাচ্ছি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎপল কি করে? উৎপল প্রধান। কি কোন দলের? টিএমসি দলের প্রধান। মানে তৃণমূল নেতা ছিল? হ্যাঁ, তৃণমূলের নেতা ছিল। মানে কি জন্য দিয়েছিলেন? আমি টাকা ও আমাকে জায়গা দেবে বলে আমি আজকে টাকা দিয়েছিলাম ওকে। মানে ওর নিজের জায়গা নাকি সরকারি জায়গা? সরকারি জায়গা। আচ্ছা, আপনাকে দেবে বলেছিল? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে এটা চলেছে? এটা 10 বছর হয়ে গেল। এতদিন চেয়েছিলেন টাকা কিংবা জমি? গেছিলাম, চাইতে গেছিলাম। ও বলছে আমাকে 2 মাস 3 মাস 4 মাস এরকম সময় দিচ্ছে। যেতে গেলে উল্টো পাল্টা করে কথা শোনায়। আচ্ছা, তাড়িয়ে দেয়, ভয় দেখায়। কত টাকা? তোমার সবকিছু দিয়ে 6.5 লাখ টাকা হয়েছে। টাকা, গয়না টয়না সব দিয়ে। সেই টাকা আর ফেরত দেয়নি? না, টাকাও ফেরত দেয়নি, কিচ্ছু দেয়নি, জায়গাও দেয়নি আমাকে। চাইতে গেলে কি বলে? চাইতে গেলে আমাকে ভয় দেখায়, বলে আমার স্বামীকে মারবে, না আমাকে মেরে দেবে। আমার ওইটুকুনি বাচ্চাকে ভয় দেখায়, উল্টো পাল্টা করে শোনায় আমাদেরকে। পরের বাড়িতে থাকতে দেবো না, ভাড়া এখানে ওখানে থাকতে দেবো না। আজকে চাইতে গেছিলাম। ও বাড়িতে গিয়ে একটু ঢুকতে না ঢুকতে, কথা বলতে না বলতে ও বেরিয়ে চলে গেল গাড়ি নিয়ে। আর আমাকে বললো যা করার করে নেবে, যা করার দেখে নেবে, আমাকে তাই বলতে দিয়ে বেরিয়ে চলে গেল। দুটো কথা বললো না আমার সাথে।